ওলা স্কুটারে ডেলিভারি নেওয়ার জন্য আমি সকাল সকাল বেরিয়ে পড়লাম ট্রেনে করে সোনারপুর স্টেশনের উদ্দেশ্যে। ডায়মন্ডহাট থেকে সোনারপুর স্টেশনে নামলাম। তারপরে সোনারপুর স্টেশনের কাছ থেকে অটো নিয়ে শিমুলতলা হয়ে হিন্দুস্তান হেলথ পয়েন্টের কাছে ওলার সার্ভিস স্টেশনে এলাম স্কুটারে ডেলিভারি নেওয়ার জন্য। এই ভিডিওতে তোমরা জানতে পারবে ওলা S1X 3 কিলোওয়াট যে মডেলটা নিয়েছি সেই মডেলটার টপ স্পিড কত, সাসপেনশন কেমন, রেঞ্জ কত দেয়, আর 0 থেকে ফুল চার্জ হতে কতক্ষণ সময় লাগছে, সঙ্গে টোটাল কত ইউনিট কারেন্ট পড়ছে। তো এইগুলো জানার জন্য তোমরা ভিডিওর সঙ্গে থাকো, আর অবশ্যই এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও, আর যদি ভিডিও ভালো লেগে থাকে তো লাইক করে নিও। গাইজ টাইম হয়ে গেছে 2:13, আর আজ ডেট হচ্ছে 5 তারিখ, 5ই জুলাই 2024। জাস্ট শোরুম থেকে নিয়েই আমি গাড়িটাকে নিয়ে আসছি। ওলা S1X 3 কিলোওয়াট ব্যাটারি। গাড়ির ওভারভিউ ঠিক এরকম, দেখতে ভালো, আমার তো ভালো লাগে। এটাকে বলা হয় মিড নাইট ব্লু। এটা ডিপ ব্লু টাইপের, ডার্ক ব্লু টাইপের আছে, সাদা হালকা সেট করেছে সাদা রঙে। এটা হোয়াইট কালার আছে, সাথে এখানে ইন্ডিকেটার দেওয়া আছে। এই সাইডে একটা ইন্ডিকেটার, দুটো হেডলাইট, প্রজেক্টর হেডলাইট এলইডিতে দেওয়া আছে। ছোটো একটা উইন্ডশিল্ড নার মতো, দেখতে ভালো লাগবে তাই জন্য। দুটো মিরর, আর এটা তো স্পিডোমিটার, আচ্ছা চাবির কন্ট্রোল এখানে দেওয়া আছে। অফিসে কাজ করছি তাই অফিসের ব্যাগও আমার সঙ্গে আছে, এন্টার ফার্মাসিউটিক্যাল। যাই হোক, লেগ স্পেস মোটামুটি আছে, খারাপ না। আর ওলাতে ইনবিল্ট ব্যাটারি এইখানটাতেই ব্যাটারি থাকে, এর নিচে। যাই হোক, মিটার কনসোল বলে দিয়ে তোমাদেরকে। মিটার কনসোলে সিম্পল মিটার আমি অলরেডি চালিয়ে ফেলেছি। আমার এখন নর্মাল মোডে আছে, নর্মাল মোডে দেখাচ্ছে 89 রেঞ্জ। আইডিসি যেটা মানে কোম্পানি ক্লেম করছে 125 কিলোমিটার, সরি 147 ইয়া 45 কিলোমিটার রেঞ্জ ক্লেম করছে কোম্পানি। কিন্তু যখনই আমি এটাকে ইকো মোড করবো, তো ইকো মোডের রেঞ্জ দেখাবে, ফুল চার্জে দেখাবে 123 কিলোমিটার, আর নর্মাল মোডে ফুল চার্জের রেঞ্জ দেখাবে 99 কিলোমিটার। এখন ব্যাটারি পার্সেন্টেজ 89% আছে। অলরেডি আমি 11 কিলোমিটার চালিয়ে ফেলেছি। 89 রেঞ্জ দেখাচ্ছে নর্মাল মোডে। নর্মাল এগুলো বলে দিই, এটা রিভার্স সুইচ, এটা হচ্ছে ক্রুজ কন্ট্রোল। আর এটা হচ্ছে ইকো স্পোর্ট, নর্মাল, ইকো মোড, নর্মাল মোড অ্যান্ড স্পোর্টস মোড করার লিভার। এটা আমাদের সেলফ যেরকম হয় সেরকম সেলফ সেম। এটা আছে ইন্ডিকেটার, পাস কি। তো পাস কি করলে ঠিক এরম লাগে দেখতে পাচ্ছ তোমরা এখান থেকে। আর এটাও একটা, পিছনেও সেম জিনিস, দারুণ লাগছে পিছনে যে সাইড ইন্ডিকেটার দেওয়া হয়েছে। আমি ইচ্ছা করে আজকে একটু বেশি চালাবো গাড়িটা। ভেবেছিলাম গাড়িটা, আচ্ছা এটা হাই বিম লো বিম, এই হাই বিমে ঠিক এরকম লাগবে, দুটো জ্বলছে। আর সবসময় একটা লাইট তো জ্বলবে, অটো এইচও এর মধ্যেও আছে, তো অলমোস্ট সবসময় এই লাইটটাই জ্বলবে। তাই পার্কিংয়ে সুইচ অফ মানে চাবি অফ করাই ভালো। বুট স্পেস দেখিয়ে দিই এবার তোমাদেরকে। আচ্ছা, এখানটা হর্ন আছে, এর হর্নটা আমি পরে বলছি ভিডিওতে। বুট স্পেস ওপেন করতে গেলে লেফট সাইড ক্লিক, আজকে ওপেন হয়ে গেছে। হ্যাঁ, এই বুট স্পেস, এটা ছোটো হাফ হেলমেট চলে আসবে, সাথে চার্জার ইয়া বড় চার্জার একটা, কিছু ইউজার ম্যানুয়াল আছে, আর মেবি কিছু টুল কিট আছে, ফার্স্ট এড কিট আছে যা থাকে সঙ্গে। ব্যাস, এই বন্ধ। চার্জ করতে গেলে এখান থেকে করতে হবে, আগে এরম চাপলে খুলে যেত, এখন এখানে চাপতে হবে, প্লাস তার সঙ্গে সঙ্গে এখানে চাপতে হবে, দেন খুলবে। এখানে একটা ক্যাপ অর্ডার করে দিয়েছি যাতে জল টল না ঢোকে, এসে গেলে লাগিয়ে নেবো ক্যাপটাকে। গ্র্যাব হ্যান্ডেল পিছনে হালকা রাবারাইজ স্ট্রাকচার করা ব্ল্যাক কালারে, স্টেডি। এখানে দুটো ছোটো পকেট দিয়েছে, এইদিকে দুটো পকেট আছে, আর এখানে কিছু ব্যাগ ট্যাগ ঝোলানোর জন্য এখানটায়।
এবার আমি এটাতে চালাবো এখান থেকে অলমোস্ট বাড়ি যেতে কিছু কাজও করবো, কাজ করতে তো বাড়ি যাচ্ছি, তো বাড়ি যেতে মোটামুটি 60 কিলোমিটার প্লাস হবে। তো দেখবো যে আমার কত চার্জ থাকে। আমি ইকো আর নর্মাল মোডেই চালাবো বেসিক্যালি। ইকো মোডে প্রথম চালিয়েছিলাম কিছুটা, দেন নর্মাল মোডেই চালিয়েছি। চলো গাড়িটা স্টার্ট করি, দেন কথা হচ্ছে। আচ্ছা, সাইড স্ট্যান্ড তুলে নিলাম, গাড়ি অন। এখানে পার্কিং মোড দেখাচ্ছে চাই। আচ্ছা, 11 কিলোমিটার চালিয়েছি এটা। এখানে ডেট আছে, ডেট না টাইম আছে 2:15 বাজে। ব্যাটারি পার্সেন্টেজ, রেঞ্জ শো করছে। এটা পার্কিং মোডে আছে। এটা স্পিডোমিটার, কত কিলোমিটার পার আওয়ারে যাচ্ছে স্পিড। ট্রিপ 1, ট্রিপ 2, ট্রিপ বি কীভাবে করে আমার ঠিক জানা নেই। এটা মনে হয় কিছু একটা করে করতে হয়। ওডোমিটার এখানে 11 কিলোমিটার চালিয়ে ফেলেছি গাড়িটা। তো গাড়ি স্টার্ট করতে গেলে যে কোনো একটা ব্রেক, মানে এই ব্রেক, দুটো ব্রেক, বাম দিকে ব্রেক আমি চাপছি, মেবি যে কোনো একটা ব্রেক চাপতে হবে। একটা ব্রেক চেপে দেন এই সেল বাটনটাকে ক্লিক করতে হবে। এখানে নর্মাল মোড চলে এলো। এবার আমি স্টার্ট করলাম, চলো। আই হোপ ভিডিও অ্যাঙ্গেল ঠিকঠাকই আছে। টপ স্পিড কত ওঠে সেটাও দেখাবো আজকে এটাতে। বেসিক্যালি ইকো মোডে আমি গাড়ি চালাতে ইকো মোড থেকে নর্মাল থেকে স্পোর্টস মোডেও যেতে পারবো। লুকিং মিরর দেখতে পাচ্ছ, ভিজিবিলিটি মোটামুটি আছে, ঠিকই আছে, ছোটোর ওপরে সুন্দর। আর এটা এই মুহূর্তে আমরা পাটুলিতে আছি। পিছনের সিট, মানে যে সিটে বসে আছি, পিছন না, যে সিটে বসে আছি, খুবই নরম, গদির মতো। নর্মালি বাইকে তো এরকম সিট হয় না। সাসপেনশন, সামনে সাসপেনশন টেলিস্কোপিক সাসপেনশন দেওয়া আছে, যেটা কি বেশ খানিকটা স্টিপ। তো নর্মাল মোডে গাড়ি চলছে। আচ্ছা, আমি এই মোড থেকে আমি সঙ্গে সঙ্গে চেঞ্জ করতে পারবো, ইকো মোড করে দিতে পারবো। ইকো মোডে হয়ে গেছে, মানে আমি গাড়ি চালাতে ইকো মোডে যেতে পারবো। ইকো মোড থেকে দেন নর্মাল স্পোর্টস মোডেও যেতে পারবো। যখন মনে হবে তখন চেঞ্জ করতে হবে। ইকো মোডে ম্যাক্সিমাম স্পিড হচ্ছে 42 কিলোমিটার, আর রেঞ্জ দেখাচ্ছে 109 দেখাচ্ছে। ইকো মোডে টপ স্পিড 42, রেঞ্জ 109 দেখাচ্ছে আমাকে। নর্মালে 87, নর্মাল 87। বাপরে, অনেক কমে গেল। সামনে কোনো ডিস্ক নেই, এটা কম্বি ব্রেকিং সিস্টেমে আছে, ড্রাম ব্রেকিং পাওয়ার মোটামুটি ঠিকই আছে স্কুটি হিসাবে। আবার কী লাগবে। টাইম হচ্ছে 2:21, আমাকে 3:10 মধ্যে পৌঁছতে হবে আমতলা, তাহলে কলটা করতে পারবো, নাহলে খুবই লেট হয়ে যাবে। আমার কাছে ব্রিজের উপর আছি আমরা, আর এটা ব্রিজটা বেশ খাড়াই। আমি জানি না ক্যামেরা কত শো করছে। বাঁদিকে আমার শ্বশুর আছে, আর আমি আরামসে কিন্তু কোনোভাবে প্রবলেম না করে ওপরে উঠে গেল নর্মাল মোডে। কোনো রকম ইস্যু নেই। আচ্ছা, ভালো কথা, আমার হাইট হচ্ছে 5'11", আর সিট হাইট যথেষ্ট উঁচু, ঠিকঠাক সিটেড আছে। লম্বা আছে, তার ক্ষেত্রে কোনো ইস্যু হবে না। আমি বসেছি, আমার হ্যান্ডেল বাঁকালে আমার পায়ে কোনোভাবে হ্যান্ডেল টাচ হবে না, যেটা স্কুটারের মেন সমস্যা হয় অনেক লম্বা রাইডের ক্ষেত্রে। সেরকম কোনো কিছু প্রবলেম নেই ওলাতে। ওলা অ্যাকচুয়ালি ওলা সব মডেলই সেম, ডাইমেনশন যা বলো, ডায়মিটার যা বলো না কেন, সবই একই। তো সাপোজ ধরো আমি 43-তে ক্রুজ মারবো, দেন ক্রুজ চেপে দিলাম। এবার এটা এতেই যাবে, এই মোটেই যাবে। আমি হাত ছেড়ে চালাচ্ছি, দেখো, অ্যাক্সিলারেটরটাকে হালকা ঘোরালেই ব্যাস ক্রুজ কাট অফ হয়ে গেল। এবার কমাতে পারো বা বাড়াতে পারবো, যেটা খুশি। এটা মনে হয় বাইকেও দেওয়া উচিত আমার, মানে হাই রেঞ্জে বাইকের মধ্যে আছে অবশ্যই, বাট নর্মাল রেঞ্জে বাইকে দেওয়া এটা উচিত। আচ্ছা, এই হর্নটার রেসপন্স আমি বলিয়ে দেবো তোমাদেরকে। হর্ন আছে সুন্দর, মানে একটা ছোটো মতো ছিটকু মতো একটা হর্ন আছে, বাট আমি হর্ন দেওয়ার আর ছাড়ার পরেও বেশ কিছুক্ষণ ধরে হর্নটা বাজে। মানে কয়েক সেকেন্ডের জন্য, মাইক্রো সেকেন্ডের জন্য হর্নটা কিন্তু থাকে। মানে বাইকের নর্মাল মারার পরে হর্নটা কেটে যায়, যখন হাত দিচ্ছি বাজছে, ড্যান্স বাজছে, যখন কেটে যাচ্ছে। এক্ষেত্রে সেটা না, এক্ষেত্রে একটু হলেও হর্নটা কিন্তু বেশ কিছুক্ষণ ধরে থাকে, স্টে করে। ফুল থ্রোটল দিয়ে দিয়েছি, ওলা 70 নর্মাল মোড। একবার ইকো মোডে দিয়ে গেলাম 42,
নর্মালে 70। আর টপে যাবো একবার, টপেও দেখাবো কত যাচ্ছে। আমার পা পুরোপুরি নিচে যাচ্ছে না, জাস্ট টিপটো করছি। হালকা লেট রেসপন্স আছে, ইকো মোডে একটু বেশি আছে, মানে থ্রটল দেওয়ার কিছুক্ষণ পরে স্পিডটা ধরে। তো এটা ইউজ টু হয়ে যাবো চালাতে চালাতে। আমরা তো পেট্রোল বাইক চালাই, তাই সেক্ষেত্রে আমাদের এই জিনিসটা বেশি অতটা আমরা ইউজ টু নই, মানে আমার ক্ষেত্রে নেই, আমি নেই ইউজ টু। আই থিঙ্ক ওলা S1X 3 কিলোওয়াট ব্যাটারির ফার্স্ট ভিডিও ওয়েস্ট বেঙ্গল থেকে বাংলাতে আমি দিচ্ছি। মেবি আমি ভুল হতে পারি, আমি ইউটিউবে খুব একটা বেশি দেখিনি কলকাতা থেকে ওলা নিয়ে যেমন কোনো খুব একটা বেশি ভিডিও আছে। তো যারা ওলার নিতে ইচ্ছুক কিংবা নিয়েছো কিংবা নেবে, কিংবা জানতে চাইছো এর সম্বন্ধে, ইলেকট্রিক স্কুটি নেবে, তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারো আর নোটিফিকেশন বেল আইকনটাকে বাজিয়ে রাখতে পারো। ওলার সম্বন্ধে টাইম টু টাইম ভিডিও এই চ্যানেলে আসতে থাকবে। স্পোর্টস মোড, আর স্পোর্টস মোডে $85, $87, $88, $89, ওটা 90, 89 কোম্পানি ক্লেম করছে 90 কিলোমিটার, বাট আমি পাচ্ছি 89। মেবি আমার ওয়েটটা বেশি আছে আর হাওয়াটা দিকতে প্রচণ্ড বেশি আছে, সেই জন্য হয়তো 89 দেখা আসছে। বাট খারাপ না, স্কুটি হিসাবে 89 স্পিড, টপ স্পিড ঠিকই আছে, কত বেশি যাবে আর। চলো আমি আর এতে চালাবো না, আমি নর্মাল মোডে চালাবো, স্পোর্টস মোডে চালাবো কোনো দরকার নেই আমার। 70 আমার জন্য ঠিকঠাক স্পিড আছে। সাসপেনশন টেস্ট হচ্ছে এখানটায়, এইলা পিছনে সাসপেনশন ঠিক আছে, সামনেরটা প্রচণ্ড স্টিপ ফ্রন্ট সাসপেনশন। এই মুরগি সরে যা, বাটারটা কাবাব করে খেয়ে নেবো। চলো 60 স্পিড, আমি ব্রেক মারছি। ভালো, খারাপ না, চাকা স্কিড করেনি, সব থেকে ভালো হচ্ছে চাকা স্কিড করেনি। এখনও পর্যন্ত 44 কিলোমিটার চলেছে গাড়ি, আর রেঞ্জ দেখাচ্ছে এখনও স্টিল 61 কিলোমিটার, সরি 50 কিলোমিটার। নর্মাল মোডে 50 কিলোমিটার রেঞ্জ দেখাচ্ছে এখনও পর্যন্ত। আর গাড়ি চলেছে 44 কিমি, এখনও প্রায় 30 কিলোমিটার ধরি, 30, 40, 45, 45 কিলোমিটারের মতো যাবে। আর আমার রেঞ্জ দেখাচ্ছে 49 কিলোমিটার। খুব প্রবলেম হয়ে যেতে পারে। ঠিক আছে, চলো দেখি না, যা হয় দেখা যাবে। গাড়ি নিয়ে বেরিয়েছি এখন, দেখি না, আজকে একদম পুরো জিরো করেই ছাড়বো। কত কিলোমিটার রেঞ্জ দেয় সেটা তো দেখতে হবে না, অ্যাকচুয়াল কত কিলোমিটার রেঞ্জ দেয়। পেট্রোল পাম্প আমার বাঁ দিকে আছে, আর আমার পেট্রোল দরকার নেই। পেট্রোল দরকার নেই ভাই, চার্জ দাও চালাও। 7 টাকা 6 টাকা 7 টাকা ইউনিট। স্কুল ছুটি হয়েছে বাচ্চারা। হ্যাঁ, একটা সময় এরকম ছোট ছিলাম আমিও, বড় হয়ে গেলাম কত। ছোটবেলা ভাবতাম কবে বড় হবো, কবে বড় হবো, এখন ভাবি তখনই ভালো ছিলাম। আছে তো, এই তো
আচ্ছা, এই সাইডেও আছে, তো ঠিক আছে। বাকি যে লেডিস ফুট রেস্ট থাকে না একটা সাইডে এরমভাবে, সেইটা নেই, সেটা লাগাতে গেলে এক্সট্রা অ্যাক্সেসরিজ হিসেবে লাগাতে হবে। তো গাইজ অলরেডি চলে এসেছি, 78 কিলোমিটার শো করছে, আর ব্যাটারি 10% নেমে এসছে। কো প্যাসেঞ্জার মানে প্লেন নিয়ে চলছি, অলমোস্ট আমার ওয়েট ছিল 90 কিলোমিটার, এই 90 কেজি সঙ্গে আরও 50 কিলো অ্যাড হয়েছে, তো 140 কিলোমিটার নিয়ে চলছে। এখন রেঞ্জ দেখাচ্ছে আর 9 কিলোমিটার যাবে, ব্যাটারি পার্সেন্টেজ একদমই কমে গেছে, 10% অনলি ব্যাটারি পড়ে আছে। তো অলরেডি পাড়ার মধ্যে ঢুকে গেছি, আর এখন পর্যন্ত গাড়ি চলেছে 80 কিলোমিটার, অলমোস্ট 79 কিলোমিটার দেখাচ্ছে এখানটায়। তো 80 কিলোমিটার গাড়ি চলেছে, বাইক স্কুটি, আর এখন ব্যাটারি পার্সেন্টেজ বাকি আছে 9% ব্যাটারি, যাতে রেঞ্জ দেখাচ্ছে 7 কিলোমিটার। তো আমার বাড়ি এখান থেকে আর ম্যাক্সিমাম 1 কিলোমিটার হবে, তো আরামসে পৌঁছে যাব। তো ওভারঅল তুমি দেখতে পেলে যে ভিডিওতে মোটামুটিভাবে কম বেশি 80 থেকে 90 কিলোমিটার তোমরা বাই করতে পারবে। আমি পিলিয়ন নিয়ে চালাচ্ছি, লাস্ট প্রায় 20 কিলোমিটার পিলিয়ন নিয়ে চালিয়েছি, আর অলমোস্ট 60% তো নর্মাল মোডে চলেছে, 5 to 10% ইকো মোডে গেছে, আর বাকিটা ইকো না 5 to 10% অলমোস্ট স্পোর্টস মোডে চালিয়েছি, আর বাকিটা ইকো মোড। তো আরামসে 100 না হলেও 90, মানে যদি কেউ নর্মাল মোডে চালায় 90-এর কাছাকাছি রেঞ্জ আরামসে পার করতে পারবে। ভিডিওটা এখানেই এড করবো, হয়তো চার্জিং টাইম কত লাগছে সেটাও দেখতে হবে। ফুল ব্যাটারি অলমোস্ট ব্যাটারি পুরো গন বলা যেতে পারে, 80 কিলোমিটার চলে গেছে, আর রেঞ্জ দেখাচ্ছে এখন, হ্যাঁ রেঞ্জ দেখাচ্ছে এখনও 6। এই দেরি, এই রে দেখো তো ওখানে যাওয়া যাবে কিনা, দেখো, নাহলে ঘুরে যেতে হবে, দেখো না। তো মোবাইলের ব্যাটারি শেষ হয়ে গেছে, যাই হোক বাড়িতে পৌঁছে গেছি, আর এখন এই মুহূর্তে টোটাল কিলোমিটার চলেছে 80 কিলোমিটার, গাড়ি চলে গেছে ফুল চার্জে, আর রেঞ্জ এখন আছে 5 কিলোমিটার, আর 7% ব্যাটারি এখনও বাকি আছে। এটা ইকো মোটেই শো করছে। তো 80 কিমি ফুল চার্জে গেছে, এখন অলমোস্ট 3-4 কিলোমিটার যাবে, 84-85 কিলোমিটার যাবে। তো ভিডিও ভালো লাগলে লাইক করে দিও, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ।